এই এক্সারসাইজটা কিসের উপকারী গো? বলছি শীতকালে সোয়েটার না পরে এরা কিভাবে থাকে? ঠান্ডা লাগে না? জানার আর দরকার নেই, চলো তো দেরি কিসের, শুরু করি। এই সময় কম, শুরু করো। ছোট ছোট ভাই বোন ও গুরুজনরা ভিডিওটা স্কিপ করে দাও, ভিডিওটা তোমাদের জন্য না। আর যদি ভিডিওটা দেখছো তো মজা হিসেবে ভিডিওটা দেখবে। আর যদি তোমরা কানে হেডফোন পরোনি তো কানে হেডফোনটা তাড়াতাড়ি পরে নাও। তো দেরি কিসের, চলো ভিডিওটা স্টার্ট করি। আমি বুঝি না এত মাইয়া তোমার ঘুরে কেমনে? কি দেখাও, রূপ না অন্য কিছু? অন্য কিছু দেখার জন্য আছে বা কি ভাই? কি দেখাস বলে দে তো। রূপ রূপ। শীতকালে ঠোঁটের যত্ন নিয়ে কি লাভ যদি ব্যবহার করার মানুষই না থাকে? বলছি তুমি নিজেও কি ঠোঁটের ব্যবহার করো না? যদি করো না তাহলে ঠোঁটে ট্যাব মেরে রাখো। এই ধরনের উল্টাপাল্টা কথা বলো না। এমনিতে এত সুন্দর, তার উপর পড়ছে শাড়ি। বেশ করেছি, আমার বাবাটা আমি যা ইচ্ছে তাই করবো। তুই কে আমাকে বলে? তো পরো না, কে বারণ করেছে নাকি? তবে শাড়িটা একটু ডেকে ডুকে সুন্দর করে পরো। শালা নিজের টাকা বিয়ে করবো আর সরকারের কথা দুটো বাচ্চা নিবো কেন বে? বর যদি রাজি থাকে না বংশের রেকর্ড ভেঙে দিব। কথাটা ঠিক, কিন্তু বংশের রেকর্ড ভাঙতে গেলে নিজেকেও ভেঙে পড়তে হবে, সেটা কিন্তু মনে রেখো। समझ रहे हो? नहीं। जिस्मों के पीछे भागे हो फिरते। এই তোমাকে কি কুকুরে কামড় দিয়েছে নাকি? না মানে কুকুরের মতো যে করছো, শুনেছি কুকুরে কামড় দিলে নাকি কুকুরের মতো আচরণ ধরন হয়ে যায়। নাকি খেতে পাচ্ছ না অনেক দিন ধরে? না খাওয়ার অভাব তো হবে না, নিশ্চয় কুকুরে কামড় দিয়েছে। চলে এলো শীতকালের দিন, লাগাতে থাকো এবার সবাই প্রতিদিন। হ্যাঁ লাগাও যত পারো তত লাগাও, লাগালে তো জিনিসটা ড্রাই হবে না। আমি কিন্তু ভেসলিন লাগানোর কথা বলছি। হ্যাঁ একদম, আমিও কিন্তু বেসলিমের কথাই বলছিলাম। তবে হ্যাঁ আমি কিন্তু লিপসে লাগানোর কথা বলছি। এইভাবে কিসে লাগানোর কথা বলছি গো? দেখেছো কি সুন্দর করে সাইকেল নিয়ে স্কুল যাচ্ছে। এখনকার দিনের ছেলে মেয়েরা স্কুল মিস না করার এই একটা রিজন। আর আমাদের সময় স্কুল যাওয়ার কথা বললেই মাথায় জ্বর এসে পড়তো, কারণ আমরা তো এই ধরনের সুবিধা পাইনি। ঠিক বলেছো। আর এই ধরনের সুবিধা পেলে জ্বরের মাঝেও স্কুল যাওয়া যায়, তাই নাকি? আমি কিন্তু বন্ধু বান্ধবী মিল করে কথাগুলো বলেছি। সত্যি এখন পর্যন্ত একটা মেয়ে ফ্রেন্ড নেই। আসুক কেউ তর্ক করতে, কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। কি বলে? সেজন্য না জেনে উস্তাদি করা উচিত না। দেখেছো খারাপ জিনিস সবসময় খারাপ সাইডেই টানে। সত্যি মাঝে মাঝে মনে হয় আমি ভারতবর্ষে নেই, আমি ফরেন কান্ট্রিতে আছি। ঠিক বলেছো। কারণ ভারতীয় কালচারাল ড্রেস বলতে কিছুই দেখি না। সিরিয়াসলি এখন যদি ড্রেস নিয়ে কিছু বলতে চাই, অনেকে বলবে ছেলেদের থিঙ্কিং ছোট। অ্যাকচুয়ালি ছেলেদের থিঙ্কিং ছোট না, তোমাদের মতো মেয়েদের থিঙ্কিং এবং ড্রেস ছোট। সুটিয়ে লাল করে দেবো, আমি বার করে দেবো। এ ভাই, হ্যাঁ তোকে বলছি তোর বিয়ের অধিবেশের স্নানটা যে ঠিক এইভাবেই করাবো। रुको जरा, सब्र करो। তবে হ্যাঁ বিয়ার দিয়ে নয়, দেশি চোলাই দিয়ে। চাপ নিস না, চোলার পয়সাটা আমি দিয়ে দেবো। गाइस ये दिल्ली की लड़की है और ये हरियाणा की लड़की है, दोनों में से कौन सी बढ़िया है भाई? हाँ भाई दोनों बढ़िया थी, लेकिन दिल्ली वाली थोड़ा समझ रहे हो? थोड़ा मॉडर्न है। अच्छा পূজা, তোর বয়ফ্রেন্ড কেমন দেখতে রে? বালের মতো। এত কালো ছিল নাকি? মদ গেছে তাই না? হ্যাঁ। মুখটা ঘোড়ার ভূতের মতো। হ্যাঁ। আর দেখেই মনে হয় সবসময় মাল খেয়ে থাকে তাই না? কি করে? আচ্ছা ওর এক্সের খবর ওর থেকে বেশি তুমি কি করে জানো? আগে তোমার এক্স ছিল নাকি? आप इस बात को मानते हैं कि मोहब्बत मिस करने से नहीं किस करने से बढ़ती है? ओ शायद इसलिए मेरा मोहब्बत टीक नहीं पाया।
क्योंकि मैंने कभी किस ही नहीं किया। দেখ তোর কথা শোনার টাইম নেই, তোর যেই ধরনের পাগলামি একটা গাধাও তোর কথা শুনতে চাইবে না। अगर इतना शर्म होती तो अपना पति को नाइटी पहन के रील्स नहीं बनाती। না না হেব্বি লেগেছে, বলছি এদেরকে সিনেমা করার সুযোগ দেয় না কেন গো? तो दोस्तों ये है मेरा गन्ने का खेत। आज हम चूस रहे हैं गन्ना। तुम लोगों ने तो कभी गन्ना चूसा ही नहीं होगा। तो दो ना, थोड़ा चूस लेता हूँ। अपना हाथों का गन्ना। তুমি আমার চোখে চোখ রেখে বলতে পারবে যে তুমি আমায় ভালোবাসো না আমার জান? তুমি আমার চোখে চোখ রেখে বলতে পারবে যে তুমি আমায় ভালোবাসো না? চোখে চোখ কিভাবে রাখবে? চোখ তো একটা দেখাই যায় না। মিথ্যা হাসি তো সবার মাঝে দেখাতো, কেন আমার মতো কেউ কি তোমার হাসাতে পারে না? এইখানে আমি আর কি বলবো? ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভাল লাগে না কোনো। कुछ नहीं रखा जानू लड़ाई में, ठंड बहुत बढ़ गई है, आ जाओ रजाई में। সব গার্লফ্রেন্ড যদি এমন হতো তাহলে ব্যাকআপ বলে কোনো ওয়ার্ডই থাকতো না। খেলতে গেলে তো একটু ব্যথা লাগবেই, তাই বললে তুমি কান্না করবা? সেই ব্যথার ফিলটা তুমি পাও না, তাই তুমি বুঝো না। খেলার বলটা যদি চোখে এসে পড়ে সেই ব্যথাতে না কেঁদে পারবে? চুমুর সুযোগ দিতে নিয়ম ডাকলেন বিশ্বের সবচেয়ে বড় ঠোঁটের অধিকারী এক তরুণী। এইটা কোন দেশের নিউজ হতে পারে গো? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। জানা যায় 26 বছর বয়সী ওই তরুণীকে যিনি সবচেয়ে বেশি অর্থ দিবেন তিনিই তাকে চুমু দেওয়ার সুযোগ পাবেন। ভাই আমি তো মনে করি না যে একটা চুমুর জন্য লোকে এত টাকা খরচ করবে। যেটাই হোক দেখা যাক মেয়েটা কেমন। কুকুরটা কই রে? আহ আহ আহ। তবে বাংলাদেশ থেকে ওই তরুণীকে কেউ যদি চুমু খেতে চায় তাহলে তাকে যেতে হবে সুদূর গোলগে। বলছি বাংলাদেশি ভাইদের জন্য ভালো সুখবর। হে ব্রো, আইফোন আর বাইক দেখে বস্তির মেয়েরা পটে যায়, আমরা না। জাগো বস্তির মেয়েরা জাগো, এইভাবে তোমাদেরকে অপমান করা হচ্ছে। বলছি তুমি বারা কে গো? আমি বললাম এটা 12 ভাতারি। ও আচ্ছা, তুই সমঝা? তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু ছিল। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবে। আর যদি আমার চ্যানেল নতুন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।